লক্ষ্মীপুরের অজয়পাড়া গাঁও থেকে উঠে আসা মিরাজউদ্দিন পালোয়ান আজ নামকরা একজন উকিল। গতানুগতিকভাবে মানুষ চেষ্টা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে। তেমনি একজন মানুষ হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান। অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে গত কয়েক বছর যাবৎ লক্ষ্মীপুর জেলা জজ কোর্টে করে যাচ্ছেন ওকালতি। কে এই অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান? সাধারণত লক্ষ্মীপুর জেলার অবহেলিত ও নদী ভাঙন এলাকা হচ্ছে কমলনগর উপজেলা। এই উপজেলা থেকে উচ্চশিক্ষিত হওয়াটা অনেকটাই দুর্বিষহ। এই দুর্বিষহ ধরতে পারেনি অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ানকে। অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান জন্ম 1986 সালের 12 সেপ্টেম্বর। বাবা হরমুজুল হক পালোয়ান, গ্রাম চরসিতা, 2 নং ওয়ার্ড, 2 নং সরবাদাম ইউনিয়ন, থানা কমলনগর, জেলা লক্ষ্মীপুর। অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান 2003 সালে কমলনগর তোরাবালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 2005 সালে কমলনগর উপকূল সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় থেকে 2010 সালে বিকম পাশ ও 2012 সালে এমএ পাশ করেন। অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান 2015 সালে ঢাকা প্রাইম ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। এরপর 2021 সালের 25 সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে ওকালতি শুরু করেন। বর্তমানে তিনি খুব সুনামের সাথে লক্ষ্মীপুর জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। আইন পেশায় আসা নিয়ে অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান বলেন, মানুষের জন্য কাজ করতে সবচেয়ে উপকারী পেশা হিসেবে আমার ওকালতি পেশাটা সহজ মনে হয়েছে, যে কারণে তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে গড়ে তুলেছেন। অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও বেশ সুনামের সাথে রয়েছেন। তিনি লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন। তিনি সবসময় হাস্যোজ্জ্বল সাদা মনে থাকতে পছন্দ করেন। সাদা মনে চলতে পছন্দ করেন। অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ান বলেন, এই পেশার মাধ্যমে অল্প খরচে মামলা করে জনগণকে সেবা দেওয়া যায়। 25/9/2021 থেকে আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হই। সনদপ্রাপ্ত হওয়ার পরে আমি লক্ষ্মীপুর জজ কোর্টে ওকালতি আমার এখানেই শুরু। এবং এই ওকালতি করতে গিয়ে আমি প্রান্তিক জনগোষ্ঠী মানুষের দুঃখ দুর্দশা বিপদে পাশে থাকার চেষ্টা করছি। এবং আমার জীবনের মূল লক্ষ্য হলো যে কোনো মানুষ যেন বিপদে পড়ে যেন বিচার থেকে যেন ন্যায় বিচার থেকে যেন কোনো বঞ্চিত না হয়। আমাদের দেশের জনগণ, আমাদের সমাজে মানুষ বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, নিপীড়ন হয়ে থাকে। মানুষ যে কত নিষ্ঠুর, নির্দয়, পাষাণ, সেটা আসলে আমরা ওকালতি করতে এসে বুঝলাম যে দেশের মানুষ কতভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয় অন্যের দ্বারা, পরিবারের দ্বারা, দেশের দ্বারা, সমাজের দ্বারা। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের রামগতি কমলনগর অজয়পাড়া গায়ে দেখলাম যে সাধারণ মানুষগুলো বহুভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হয়। যা আমাদের এলাকায় একজনের জন্য আরেকজন জোর করে নিয়ে যায়, বা একজনের জন্য আরেকজনে যদি প্রতিবাদ করে তাহলে তাৎক্ষণিক তাকে মারধর করে এবং নির্যাতন, নিপীড়নের শিকার হয় মানুষ। অনেক সময় যে ন্যায় বিচার পায় না। তখন আমি ছোটোবেলা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এদেশের মানুষ যেন কখনো আর ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, নির্যাতন, নিপীড়ন যেন শিকার না হয়। অনেক মানুষ নির্যাতন, নিপীড়নের শিকার হওয়ার কারণেই তাদের দুঃখ, ব্যাখ্যা, বেদনা, তাদের চোখের পানি আমাদেরকে অনেক সময় হৃদয়ে দাগ কেটে যায়। এই জন্য রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী যারা দেশ গ্রামে অজয়পাড়া গায়ে বসবাস করে, তাদের দুঃখ দুর্দশা নিরসনের জন্যেই আমি আসলে মূলত এই আইন পেশাটাকে বেছে নিয়েছি। সমাজ একটা মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়, মানুষের উপকার করা যায়। একজন মানুষ যেন বিপদে পড়ে হতাশাগ্রস্ত না হয়, এই জন্য আমরা চেষ্টা করি।